সত্যি বিশ্বাস করা যাচ্ছে না যে একটা আন্ডার 10,000 রুপিজের ফোনে এত কিছু থাকতে পারে। Realme 5 তাদের নতুন একটা ফোন লঞ্চ করে দিল আজকে মার্কেটে, এবং এটাও জানিয়ে দিল এই Realme 5 এ কিন্তু লেটেস্ট যে ColorOS 6 এর আপগ্রেডটা সেটাও চলে আসবে সবার প্রথমে। এবং শুধু তাই নয়, এখানে পাওয়া যাবে কিন্তু কোয়াড ক্যামেরা ফিচার্স, এখানে পাওয়া যাবে স্প্ল্যাশ প্রুফের ফিচার্স। Realme 5 কিন্তু লঞ্চ করে ফেলেছে দুটো কালার ভেরিয়েন্টে, একটা হচ্ছে ক্রিস্টাল পার্পল এবং আরেকটা হচ্ছে ক্রিস্টাল ব্লু। তবে বলে রাখি এখানে এই যে কালার ভেরিয়েন্টটা গ্রেডিয়েন্ট ফিনিশে আসছে এবং যেটা কিন্তু ডায়মন্ড কাটের উপর সুন্দরভাবে বসানো রয়েছে। এবং আমরা জানি Realme বরাবর ডায়মন্ড কাটে ফেমাস, আর এবার তারা ডায়মন্ড কাটের একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলো মার্কেটে, এবং Realme 5-এও আমরা এই ডায়মন্ড কাট দেখতে পাচ্ছি ঠিক যেমনটা Realme 5 Pro-তে দেখেছি। তবে এখানে যে চেঞ্জটা সব থেকে বড় চোখে পড়বে সেটা হচ্ছে এখানে আপনি পাবেন 6.5 ইঞ্চির ম্যাসিভ একটা ডিসপ্লে, এবং যার নচটা অনেকটা ছোট। আগেকার নচগুলো যেগুলো আমরা Realme ফোনগুলো দেখে এসেছি তার থেকেও 39% ছোট হবে এবারের নচ স্ক্রিনটা। এবং এই Realme 5 এ যে কোয়াড ক্যামেরাটা আপনি পাচ্ছেন সেখানে কিন্তু থাকছে মেন ক্যামেরাটা জাস্ট 12 মেগাপিক্সেলের, শুধু এইটুকুই পার্থক্য। কিন্তু 12 মেগাপিক্সেল হলেও তারা দেখিয়ে দিচ্ছে যে এই 12 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে Redmi Note 7 এ যে পরিমাণে ছবি তুলতে পারেন তার থেকে ভালো ক্যামেরা কোয়ালিটি এই Realme 5 এ আপনি পাবেন। এবং বাদবাকি যে ক্যামেরা ফিচার্সটা সেটা সেম Realme 5 Pro এর মতো, একটা থাকছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 119 ডিগ্রির, আর একটা থাকছে ম্যাক্রো শটের জন্য 2 মেগাপিক্সেল, এবং আরেকটা থাকছে ডেপথ সেন্সরের জন্য 2 মেগাপিক্সেল। সুতরাং এই প্রথমবার এত কম দামের কোনো একটা ফোনে কোয়াড ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, বলতেই হবে। এরবার বলে রাখি এর যে প্রসেসর সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর, যেটা 11 ন্যানোমিটার টেকনোলজির উপর তৈরি, এবং যেটা কিন্তু এইবার প্রথম কোনো একটা ফোনে লঞ্চ করা হলো ইন্ডিয়া মার্কেটে, যে স্ন্যাপড্রাগনের 665। এখানে কিন্তু গ্রাফিক্স হিসেবে অ্যাড্রিনোর 6 সিরিজের গ্রাফিক্সটা ইউজ করা হয়েছে। এই যে স্ন্যাপড্রাগনের 665 এটা কিন্তু স্ন্যাপড্রাগনের 660 থেকেও অনেকটা বেশি পাওয়ারফুল। সুতরাং এই যে Realme 5 এটা কিন্তু যত মার্কেটে স্ন্যাপড্রাগনের 660 প্রসেসরের ফোন ছিল সবগুলোকে পুরো রীতিমতো কিল করে রেখে দিল। তার মধ্যে কিন্তু Redmi Note 7-কেও কিল করে রেখে দিল, কথাটা কিন্তু এখানে বলতেই হচ্ছে। এবং এই Realme 5 Pro তো সেই ট্রিপল স্প্ল্যাশ প্রুফ ফ্যাসিলিটিটা আপনি পাচ্ছেন, অর্থাৎ এইখানে যদি জলের ছিটে পড়ে বা আপনার ঘাম লেগে যায় বা বৃষ্টির ছিটে পড়ে তাহলে কিন্তু এই ফোনটাতে কোনো কিছু হবে না। আন্ডার 10,000 রুপিজে এইবারের জন্য প্রথম এনেছে তারা এই ফিচার্সটা। এছাড়াও 5000 mAh এর ব্যাটারি পাবেন এই Realme 5-এ, যদিও এখানে ফাস্ট চার্জারটা থাকছে না, নর্মাল ফোনের চার্জার দিয়ে এখানে চার্জ দিতে হবে 5000 mAh ব্যাটারিকে। কিন্তু 5000 mAh ব্যাটারি আসার ফলে কিন্তু এর চার্জটা অনেক বেশি থাকবে। তারা কম্পেয়ার করে জানাচ্ছে যে এই চার্জটা কিন্তু অন্য সব 5000 mAh এর থেকেও বেশিক্ষণ ধরে থাকবে, কারণ একমাত্র প্রসেসর, কারণ স্ন্যাপড্রাগনের 665 পাওয়ার এফিসিয়েন্সি অনেক ভালো হবে। এবং দেখা গেল যে Realme 5-এর যে পিকচারটা সেটা কিন্তু বেশি ভালো এসেছে স্যামসাংয়ের M40 থেকে। কোথায় M40-র দাম আর কোথায় Realme 5 Pro-র দাম, মানে অনেকটা ডিফারেন্স। তবু Realme 5 Pro উইন করেছে, এবং যে কারণে কিন্তু এই এক বছর ধরে একের পর এক Realme-র প্রত্যেকটা ডিভাইস সেই টপ লেভেলে রান করে আসছে বারবারের জন্য। এবং এই Realme 5-ও আসছে কিন্তু 3টে ভেরিয়েন্টে, 3GB 32GB, 4GB 64GB, এবং সাথে থাকছে 4GB 128GB ভ্যারিয়েন্ট। প্রথমে 3GB 32GB দামটা বলে রাখি, ইন্ডিয়া মানিতে 9999 রুপিজে আসবে, যেটা বাংলাদেশে গেলে হয়তো 14,000 টাকার আশেপাশে থাকতে পারে। নেক্সট হচ্ছে 4GB 64GB, যেটা কিন্তু 10,999 রুপিজে ইন্ডিয়াতে লঞ্চ করেছে, এবং আরেকটা থাকছে কিন্তু 4GB 128GB ভ্যারিয়েন্ট, যেটা এই বাংলাদেশে গেলে হয়তো 17,000 টাকার আশেপাশে আমরা দেখতে পেতে পারি। তবে এক্স্যাক্ট বাংলাদেশের দামটা বলতে পারছি না, কারণ এই দামগুলো কিন্তু দোকানদাররা একটু বেশি পরিমাণে নিয়ে তারপরে কাস্টমারের কাছে বিক্রি করে, যে কারণে এক্স্যাক্ট দামটা বলা এখন সম্ভব নয়। এবং এটা ইন্ডিয়ান মার্কেটে আসবে 4 সেপ্টেম্বরের পরের থেকে। সুতরাং আমরা হাতে পেতে পেতে ধরে রাখুন সেপ্টেম্বরের 4 তারিখের পরেই পাবো, এবং বাংলাদেশ মার্কেটে কিন্তু তার 10 থেকে 15 দিন পরেই পাওয়া যাবে, আশা করা যায় এটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।